কেমন আছো? আমি ভালো আছি, তুমি? ভালো ছিলাম। ভূতের কিলে জীবন কেমন উৎপালট হয়ে গেল। ওলট পালট হওয়ার কি আছে? তুমি তো এখন অনেক বড় স্টার, ব্যস্ততাও তো কম না। হ্যাঁ, একের পর এক গান হিট হচ্ছে। আমার তো খুশি হওয়ার কথা। কেন পারছি না? আমাদের জীবনে অনেক স্বপ্নই থাকে, কিছু স্বপ্ন থাকে যেটা হারানোর পর আমরা এটার আসল মর্ম বুঝতে পারি। আমি তোমাকে একটা সর্টেড লাইফ দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলেছি। এখন আর এসব বলে লাভ কি? সেদিন বলতে পারিনি, আজকে বলি। সেদিন যখন তুমি চলে যাচ্ছিলে, আমার খুব ইচ্ছে করছিল তোমাকে পেছন থেকে আটকাতে। খুব ইচ্ছে করছিল বলতে, চিত্রা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। আমার খুব কাঁদতে ইচ্ছে করছিল, আমি কাঁদতে পারি। শুনেছি যে কাঁদলে ভেতরের কষ্ট হালকা হয়। আমি আমার চিত্রার দেওয়া কষ্টগুলো নিজের ভেতরে রেখে দিতে চেয়েছি। আমি চাই না আমার কোনো কিছু তোমার ভেতরে থাক। আমি তো মানসিকভাবে প্রস্তুত ছিলাম তোমার সাথে কাঁধ মিলিয়ে জীবনের যত কঠিন পরিস্থিতি হোক একসাথে পাড়ি দেব। কিন্তু তুমি কি চেয়েছিলে? আমাকে একটা সর্টেড লাইফ দিতে। পারছো দিতে? সর্টেড লাইফ। স্রষ্টা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে, নিজে এসে হলেও সেটা আমাদের বুঝিয়ে দিয়ে যায়। আসি, ভালো থেকো। কি হয়েছে? আচ্ছা, আমি কি খারাপ গাই? না তো। তাহলে আমার সাথে এরকম কেন হইতেছে? না, আমার ফ্যামিলির কেউ ইন্ডাস্ট্রিতে নাই তাই বলে? আমার খুব একটা টাকা পয়সা নাই তাই বলে? মানে ট্যালেন্টের কোনো দাম নাই এই দেশে, তাই না? দেখো, তুমি একজন ফ্যান্টাস্টিক সিঙ্গার, এতে কোনো সন্দেহ নেই। এখন ওরা তোমাকে নিতে পারছে না, এটা ওদের ব্যর্থতা। হয় স্যার, সান্ত্বনা দিও না। আচ্ছা ঠিক আছে, সান্ত্বনা দিব না, কিন্তু একজন নন সিঙ্গার হিসেবে একটা জ্ঞান দেই। কি? তুমি যখন গান গাবা, গানের প্রত্যেকটা কথা মিন করে গেও, এতে তোমার গানে জীবন আসবে। ওদের মতো তুমি কখনো হার মেনো না। তোমার হার কিন্তু শুধু তোমার না, আমারও।